Nobel Lecture. Nobel Lecture delivered by Mother Teresa. Mother Teresa যখন নোবেল প্রাইজ গ্রহণ করছেন, রিসিভ করছেন, তখন তিনি একটা লেকচার দিয়েছিলেন। সেই লেকচারটা যেটা ক্লাস 11 সেমিস্টার 2-তে ইনক্লুড করা হয়েছে এসএকিউ এবং লং কোয়েশ্চেনের জন্য, সেই টেক্সটটা অর্থাৎ নোবেল লেকচার বাই মাদার টেরেসা, সেটা আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয়। আমরা অলরেডি অনেকগুলো ক্লাস করে ফেলেছি। যে সকল ক্লাসগুলো যেভাবে আমরা দেব বলেছিলাম সেভাবেই ক্লাসগুলো দিয়ে যাচ্ছি। তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলো করোনি তারা ডেসক্রিপশন বক্স থেকে সেই যে ভিডিওগুলো সেই ক্লাসগুলো করে নাও। তোমাদের ইংলিশ প্রিপারেশনের জন্য আমার ক্লাসগুলো যথেষ্ট হেল্পফুল হবে, এই গ্যারেন্টি আমি তোমাদের দিতে পারি। সো টুডেজ ভিডিও ইজ অন নোবেল লেকচার বাই মাদার টেরেসা। প্রথমত এই টেক্সটটা শুরু করার আগে যে বিষয়টা সম্পর্কে তোমাদের জানা দরকার সেটা হলো যে মাদার টেরেসা 1979-এ অর্থাৎ 1979-তে যখন নোবেল প্রাইজ পাচ্ছেন, তখন এই প্রাইজটা তিনি রিসিভ করার সময় যে নোবেল লেকচারটা দিচ্ছেন, সেই লেকচারটা সম্পূর্ণভাবে যে বিষয়ের উপরে তৈরি সেই বিষয়টা হলো মানে সাবজেক্ট ম্যাটার of his speech, of her speech is love, message of love and also peace. লাভ মানে ভালোবাসা, পিস মানে শান্তি। ভালোবাসা এবং শান্তির উপরে তিনি একটা বিখ্যাত স্পিচ প্রেজেন্ট করেছিলেন এবং এই স্পিচটা আমি তোমাদেরকে পড়াবো লাইন বাই লাইন। পড়ার পরে তোমরা বুঝতে পারবে যে হাউ ইফেক্টিভ দ্য স্পিচ ওয়াজ, হাউ ইম্পর্টেন্ট দ্য স্পিচ ওয়াজ। কত সুন্দরভাবে তিনি ভালোবাসাটাকে প্রকাশ করছেন, কিভাবে কত সুন্দরভাবে কত ডেডিকেশনের সঙ্গে তিনি ভারতবর্ষে কাজ করেছিলেন। মাদার টেরেসার নিজের যে ভালোবাসার যে অ্যাপ্রোচ, যে লাভ, যে পিস, শান্তির যে অ্যাপ্রোচ, সেটাও এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আর তুমি আমি সবাই এই স্পিচটা পড়ার পরে বুঝতে পারবো যে কতটা হৃদয়তার সঙ্গে, কতটা মনের গভীরতার সঙ্গে কাজ করলে এই ধরনের পিস প্রাইজ লাভ করা যায় বা তাকে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে বিখ্যাত একটা পুরস্কার নোবেল প্রাইজ দেওয়া যায়, এটা আমরা বুঝতে পারবো। শুধুমাত্র পরীক্ষার জন্য পড়া নয়, এই টেক্সটটা পড়া তোমার মানবিকতা তৈরির জন্য, তোমার দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য, এবং সেই দৃষ্টিভঙ্গি তোমার বদলে যাবে এই প্যাসেজটা, এই লেকচারটা সম্পূর্ণভাবে পড়ার পরে। তুমি এই টেক্সটটা পড়ার পরে সত্যি প্যাশনেট এবং আবেগপ্রবণ হয়ে পড়বে, এটার গ্যারেন্টি আমি দিতে পারি। সুতরাং চলো টেক্সটটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড মানে বুঝে আমরা সম্পূর্ণ টেক্সটটা পড়ি। এই সম্পূর্ণ টেক্সটটা আমরা 3টে ক্লাসের মাধ্যমে প্রেজেন্ট করব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, কারণ এটা একটা লম্বা লেকচার, একটা দীর্ঘ ক্লাস হয়ে যাবে একটা ক্লাসে এটা দিতে গেলে। সেই জন্য আমি 3টে স্টেজে ভাগ করেছি, 3টে পার্টে তোমাদেরকে এই টেক্সটটা পড়াবো এবং তোমরা এই টেক্সটটা একবার পড়ার পরে, আমার এই ক্লাসটা করার পরে তোমাদের কোনো ডাউট থাকবে না। কোনো ডাউট থাকার কথা নয়, যদি তাও ডাউট থেকে যায় তাহলে কমেন্ট বক্স ওপেন থাকবে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, মেসেজ করবে, কমেন্ট করবে, আমরা উত্তর দেব। ওকে, চলো টেক্সটটা প্রথমে শুরু করি। টেক্সটটা মাদার টেরেসা যে লেকচারটা দিচ্ছেন সেই বিষয়ের উপরে। লেকচারটা কোথায় দিচ্ছেন? লেকচারটা দিচ্ছেন নরওয়ের অসলো সিটিতে। নরওয়ের অসলোতে তিনি এই লেকচারটা দিচ্ছেন। কি বলছেন দেখো, বলছেন, as we have gathered here together
যেহেতু আমরা এখানে জড়ো হয়েছি, গ্যাদার্ড মানে হচ্ছে জড়ো হওয়া, আমরা সবাই একসাথে এই জায়গায় জড়ো হয়েছি, সবাই মিলিত হয়েছি টু থ্যাংক গড, ভগবানকে ধন্যবাদ দেওয়ার জন্য, টু থ্যাংক গড ফর দ্য নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কার জন্য। আই থিঙ্ক, আমি মনে করি ইট উইল বি এ বিউটিফুল, এটা খুব সুন্দর হবে, দ্যাট উই প্রে দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি। খুব ইম্পর্টেন্ট জায়গা। তিনি বলছেন যে আমরা এখানে নোবেল পিস প্রাইজকে সেলিব্রেট করার জন্য, থ্যাঙ্কস জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য এখানে আমরা জড়ো হয়েছি, উপস্থিত হয়েছি। এবং তিনি তার লেকচারটা শুরু করছেন একজনকে ধন্যবাদ দেওয়ার মাধ্যমে, কংগ্রাচুলেট করার মাধ্যমে। কাকে ধন্যবাদ দিচ্ছেন? তিনি ধন্যবাদ দিচ্ছেন সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসিকে। সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি কোন সময়কার ছিলেন? তিনি ছিলেন 13th সেঞ্চুরি, অর্থাৎ ত্রয়োদশ শতাব্দীর একজন সেন্ট, একজন সন্ত, খ্রিস্টান ধর্মাবলম্বী একজন সেন্ট। তিনি বলছে তার যে প্রেয়ার, আমরা, এটা খুব সুন্দর হবে, ইট উইল বি বিউটিফুল, এটা খুব সুন্দর হবে যদি দ্যাট উই প্রে দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি, যদি আমরা সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির প্রেয়ারটা করে থাকি, which always surprises me very much, যেটা আমাদেরকে সর্বদাই সারপ্রাইজ করে, আশ্চর্য করে। উই প্রে দিস প্রেয়ার, আমরা এই প্রেয়ারটা প্রত্যেক দিন করি। উই প্রে দিস প্রেয়ার এভরিডে, আমরা প্রত্যেক দিন করি। আফটার হোলি কমিউনিয়ন, পবিত্র কমিউনিয়নের পরে, হোলি কমিউনিয়নের পরে আমরা এটা প্রত্যেক দিন করি। বিকজ, কারণ ইট ইজ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ আস, কারণ এটা আমাদের পক্ষে যথেষ্ট মানানসই, ফিটিং। অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ডার, এবং আমি সর্বদাই ওয়ান্ডার, আশ্চর্য হই, দ্যাট 400 to 500 ইয়ার্স এগো, 4 থেকে 500 বছর আগে, সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি কম্পোজড দিস প্রেয়ার। সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি কম্পোজড অর্থাৎ রোট, তিনি লিখেছিলেন, এই প্রেয়ারটা তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, দ্যাট দে হ্যাড দ্য সেম ডিফিকাল্টিজ, যে তাদের সেম ডিফিকাল্টিজ মানে অসুবিধা, প্রবলেমস, তাদের সেই একই প্রবলেম ছিল, দ্যাট উই হ্যাভ টুডে, যেটা আজ বর্তমানে আমাদের আছে। অর্থাৎ মাদার টেরেসা বলছেন সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির যে প্রেয়ারটা, যেটা আমরা প্রত্যেক দিন, অর্থাৎ তারা প্রত্যেক দিন হোলি কমিউনিয়নের পরে করে থাকেন। কেন করে থাকেন? কারণ তিনি মনে করেন সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির যে প্রেয়ারটা, সেটা সব থেকে ভেরি ফিটিং, মানানসই তাদের কাছে। কেন মানানসই? কারণ তিনি বলছেন 4 থেকে 500 বছর আগে সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি যে প্রবলেমগুলো, যে বলছে যে তাদের যে প্রবলেমগুলো ছিল, যে ডিফিকাল্টিস গুলো ছিল, যে অসুবিধাগুলো ছিল, দ্যাট উই হ্যাভ টুডে, বর্তমানে, মানে তার সময়েও, মডার্ন আধুনিক যুগে এসে 4 থেকে 500 বছর আগে যে প্রবলেম ছিল, সেই 4 থেকে 500 বছর পরেও সেই একই প্রবলেম আছে। As we compose this prayer that fits very nicely for us also, যেটা এই প্রেয়ারটা যেটা আমরা সৃষ্টি করেছি, সেটা আমাদের পক্ষে যথেষ্ট ফিটিং, মানানসই, ফিট করে। কেন ফিট করে? কারণ ওই প্রবলেমের দিক থেকে, মানে তাদের যা প্রবলেম, ধরুন একটা প্রেয়ার যখন লেখা হচ্ছে, বা একটা প্রেয়ার, একটা প্রার্থনা যখন সৃষ্টি হচ্ছে, প্রার্থনাটা কেন সৃষ্টি হয়? আমি প্রার্থনা কখন করি? যখন আমি সমস্যাকে সমাধান করতে যাই। তাহলে যে সমস্যাগুলোর দিকে তাকিয়ে প্রেয়ার তৈরি করা হবে, সেই সমস্যাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। সেই সময় সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি যে প্রেয়ারটাকে লক্ষ্য করে তিনি এই প্রেয়ারটা তৈরি করেছিলেন, বলছে সেই সমস্যাগুলো বর্তমান যুগে, মানে মাদার টেরেসা যখন এই লেকচারটা দিচ্ছেন তখনও সেই সমস্যাটা ছিল, এবং যার জন্য তাদের পক্ষে এই প্রেয়ারটা খুব ফিটিং। আই থিঙ্ক, আমি মনে করি, some of you already have got it, আপনারা নিশ্চয়ই কয়েকজন বুঝতে পেরেছেন,
সো উই উইল প্রে টুগেদার। প্রে করছেন, কার প্রেয়ার প্রে করছেন? সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির প্রেয়ারটা প্রে করছেন। তার যে প্রেয়ারটা, সেই প্রেয়ারটা তিনি প্রে করতে যাচ্ছেন, সবাইকে বলছেন চলুন আমরা প্রে করি, আমরা প্রার্থনা করি সেই প্রেয়ারটা। ওকে, পরের প্যারাগ্রাফে দেখা যাক। লেট আস থ্যাংক গড ফর দ্য অপরচুনিটি। লেট আস থ্যাংক গড, ভগবানকে ধন্যবাদ দেওয়া যাক। ফর দ্য অপরচুনিটি, অপরচুনিটি মানে সুযোগ, দ্যাট উই অল হ্যাভ টুগেদার টুডে। আজ আমাদের যে সুযোগ এসেছে সেটার জন্য ভগবানকে ধন্যবাদ দেওয়া যাক। লেট আস থ্যাংক গড ফর দ্য অপরচুনিটি, সেই সুযোগের জন্য, সেই সুবিধার জন্য, দ্যাট উই অল হ্যাভ টুগেদার টুডে, যেটা আমাদের সকলেই আমরা আজকে পেয়েছি। ফর দিস গিফট অফ পিস, মানে নোবেল পিস প্রাইজ, কারণ এই যে গিফট অফ পিস, এই যে শান্তির যে পুরস্কার, যেটা নোবেল পিস প্রাইজ, that reminds us, যেটা আমাদেরকে মনে করায়, that we have been created to live that peace, to exist that peace, কারণ আমাদেরকে বলছে, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। we have been created, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? to live that peace, ওই শান্তিটাকে বজায় রাখার জন্য, এই শান্তিটাকে বাঁচিয়ে রাখার জন্য। and Jesus became man to bring that good news to the poor। আর Jesus মানে যিশু খ্রিস্ট, খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট, সন অফ গড, ভগবানের পুত্র বলে ধরা হয় তাকে। সেই যিশু খ্রিস্ট তিনি একজন মানুষ হিসাবে এসেছিলেন। হ্যাঁ, গড তাকে পাঠিয়েছিলেন, ভগবান যিশু খ্রিস্টকে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে মানুষের পাপ স্খলনের জন্য, এবং মেসেজ অফ লাভ, ভালোবাসার যে মেসেজ, সেই মেসেজটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। বলছে জেসাস বিকেম ম্যান টু ব্রিং দ্যাট গুড নিউজ টু দ্য পোর, দরিদ্র মানুষের কাছে এই ভালো সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য যিশু খ্রিস্ট কি হয়েছিলেন? একজন মানুষ হিসাবে এসেছিলেন। হি বিং গড, তিনি ভগবান হবার জন্য, গড হবার জন্য, বিকেম ম্যান ইন অল থিং, সমস্ত জিনিসের মধ্যে একজন মানুষ হিসাবে নিজেকে প্রতিভাত করেন, নিজেকে মানুষ হিসাবে তৈরি করেন, লাইক আস, নিজেদের মতো, এক্সেপ্ট সিন। দেখো বলেছে এক্সেপ্ট সিন, সিন মানে পাপ। যে হৃদয়ের মধ্যে পাপ আছে, যে মানুষের মধ্যে পাপ আছে, সেই পাপ বাদ দিয়ে, মানে সিন যেখানে আছে, সিন মানে পাপ, পাপ যেখানে আছে সেই জায়গাটা বাদ দিয়ে বাকি তিনি সমস্ত জায়গায় ছিলেন। ভগবান হবার জন্য তিনি পাপের মধ্যে ছিলেন না, তিনি একজন মানুষ হিসাবে সমস্ত জিনিসের মধ্যে ছিলেন, কিন্তু পাপের অংশীদার হননি। and he proclaimed very clearly, proclaimed মানে announced, ঘোষণা করেছিলেন। and he proclaimed very clearly, পরিষ্কার ভাবে তিনি ঘোষণা করেছিলেন, that he had come to give the good news, তিনি ওই ভালো সংবাদটা দিতে এসেছেন। ভালো সংবাদটা কি? ভালো সংবাদটা হচ্ছে লাভ, ভালো সংবাদটা হচ্ছে পিস, শান্তি। তিনি পরিষ্কার ভাবে বলেছিলেন যে তিনি ভালো সংবাদ দিতে এসেছেন, মানে তিনি ওই মেসেজ, ওই শান্তির যে মেসেজটা দিতে এসেছেন। The news was peace to all of goodwill, মানে সমস্ত ভালো ইচ্ছের প্রতি যে শান্তি। এই যে আমি যেটা বললাম পিস, নিউজটা ছিল পিস, শান্তির সংবাদ। and this is something that we all want, এবং এটাই আমরা যেটা সবাই চাই। the peace of heart, হৃদয়ের শান্তি। and the God loved the world so much, ভগবান পৃথিবীকে এতটাই ভালোবেসেছিলেন, লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ, এই পৃথিবীটাকে অনেক ভালোবেসেছিলেন, দ্যাট হি গেভ হিজ সান, যে তিনি তার ছেলেকে দিয়ে দিয়েছিলেন। ছেলেকে দিয়ে দিয়েছিলেন মানে ছেলেকে পাঠিয়েছিলেন। দেখো এখানে রিলিজিয়াস একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি পৌঁছানো হচ্ছে, ধর্মীয় দৃষ্টিভঙ্গি দেখানো হচ্ছে আমার কাছে। কি বলছে না, তিনি বলছেন যে গড আমাদেরকে এতটাই ভালোবাসেন যে তিনি তার ছেলে অর্থাৎ জিসাসকে আমাদের কাছে পাঠিয়েছিলেন মানুষ হিসাবে, মানুষের শরীরে তাকে পাঠিয়েছিলেন। এবং তারপরে তিনি বলছেন ইট ওয়াজ এ গিভিং, ভেরি ইম্পর্টেন্ট লাইন, তিনি বলছেন ইট ওয়াজ এ গিভিং, মানে এটা হচ্ছে দান। গিভিং মানে এটা হচ্ছে দান, এটাই হলো দান, কারণ তিনি স্যাক্রিফাইস করছেন। ইট ইজ অ্যাজ মাচ অ্যাজ ইফ টু সে ইট হার্ট গড টু গিভ, কারণ ভগবানকে যথেষ্ট কষ্ট দিয়েছিল, হার্ট করেছিল। ভগবান যখন যে তার প্রিয় পুত্র জেসাস খ্রিস্টকে আমাদের কাছে পাঠাচ্ছেন, এটা তাকে যথেষ্ট আঘাত করেছিল। বিকজ হি লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ, কারণ তিনি পৃথিবীকে এতটাই ভালোবেসেছিলেন, দ্যাট হি গেভ হিজ সন, তিনি তার নিজের ছেলেকে দান করেছিলেন পৃথিবীকে। অ্যান্ড হি গেভ হিম টু ভার্জিন মেরি,
কাকে দিয়েছিলেন? তিনি দিয়েছিলেন ভার্জিন মেরিকে। ভার্জিন মেরি মানে কুমারী মেরিকে। আমাদের গসপেল অনুযায়ী, গসপেল মানে হচ্ছে স্টোরি অফ লাইফ অফ খ্রিস্ট, যিশু খ্রিস্টের জীবনের ডেসক্রিপশন যেখানে করা আছে সেটা হচ্ছে গসপেল। গসপেলে বলা আছে, আমরা খ্রিস্টান মাইথোলজি অর্থাৎ খ্রিস্টান পুরাণ থেকেও আমরা এটা পাই যে মাদার মেরি আনম্যারিড ছিলেন, কুমারী ছিলেন। ম্যারিড না, সরি আনম্যারিড বলতে পারবো না, কুমারী ছিলেন, তাকে ভার্জিন মেরি বলা হয়। কারণ মিরাকুলাসলি তাকে মাদার করা হয়েছিল, মানে তিনি মা হয়েছিলেন, যীশু খ্রিস্ট তার গর্ভে জন্ম নিয়েছিলেন মিরাকুলাসলি, এবং যার জন্য তাকে ভার্জিন মেরি বলা হয়। এই ভার্জিন মেরিকে গড দিয়েছিলেন, জিসাস খ্রিস্ট ভার্জিন মেরির মাধ্যমে এই পৃথিবীতে এসেছিলেন। অ্যান্ড হোয়াট ডিড সি ডু উইথ হিম? দেখো, একটা প্রশ্ন চিহ্ন রেখে দিচ্ছে। তিনি বলছেন মাদার মেরি কি করেছিলেন তার সাথে? এই প্রশ্নটা থেকে পরের প্যারাগ্রাফ শুরু হচ্ছে। এই প্রশ্নচিহ্নটার উত্তরটা তিনি দিচ্ছেন পরের প্যারাগ্রাফে। কি বলছেন দেখা যাক। অ্যাজ সুন অ্যাজ হি কেম ইন আর লাইফ, যখনই তিনি তার জীবনে এসেছিলেন, অর্থাৎ যীশু খ্রিস্ট যখনই ভার্জিন মেরির জীবনে এসেছিলেন, ইমিডিয়েটলি সি ওয়েন্ট ইন হেস্ট। ইন হেস্ট মানে দ্রুততার সঙ্গে, শীঘ্র, তাড়াতাড়ি করে, আচ্ছা সঙ্গে সঙ্গে তিনি তাড়াতাড়ি করে টু গিভ দ্যাট গুড নিউজ, ওই ভালো সংবাদটা দেবার জন্য গিয়েছিলেন। কোথায়? ওয়েন্ট, কোথায় গিয়েছিলেন? অ্যাজ হি কেম ইন টু দ্য হাউস অফ আর কাজিন, তিনি এসেছিলেন তার কাজিন, তার কিনসোমেন, তার আত্মীয়, তার কাছে। আত্মীয় বলতে যার কথা বলা হচ্ছে তিনি হচ্ছেন এলিজাবেথ। এলিজাবেথ তার আত্মীয়া ছিলেন। আর এইখানে একটা রিলিজিয়াস অ্যালিউশন রয়েছে, ধর্মীয় অ্যালিউশন রয়েছে। কি বলছেন না, সি কেম ইনটু দ্য ইনটু দ্য হাউস অফ আর কাজিন, তার কাজিনের বাড়িতে এসেছিলেন, এলিজাবেথের বাড়িতে এসেছিলেন। দ্য আনবর্ন চাইল্ড ইন দ্য উম্ব অফ এলিজাবেথ, অর্থাৎ এলিজাবেথ তার কাজিনের কাছে যখন মাদার মেরি আসছেন ভালো সংবাদ নিয়ে। কি ভালো সংবাদ? না, জেসাস খ্রিস্ট ইজ কামিং। তিনি তো জানেন না জেসাস খ্রিস্ট আসছেন, কিন্তু তার এই সংবাদটা যে সামওয়ান ইজ কামিং, সামওয়ান ইম্পর্টেন্ট ইজ কামিং, এই সংবাদটা যখন তিনি যাচ্ছেন, অর্থাৎ সি ইজ প্রেগনেন্ট। আর সেই সময় এলিজাবেথও প্রেগনেন্ট ছিলেন। কারণ এলিজাবেথের বলছে, দেখো, দ্য আনবর্ন চাইল্ড ইন দ্য উম্ব অফ এলিজাবেথ, এলিজাবেথের জঠরে, অর্থাৎ তার যে পেটে যে শিশুটা এখনো জন্ম নেয়নি, মানে এলিজাবেথ ওয়াজ অলসো প্রেগনেন্ট। তাহলে সেই সন্তানটা কে ছিল? সেই সন্তানটা ছিলেন জন দ্য ব্যাপটিস্ট। সেই সন্তানের গুরুত্বই কি? সেই সন্তানের গুরুত্ব হচ্ছে যীশু খ্রিস্ট জন্ম নেওয়ার আগে জন দ্য ব্যাপটিস্ট এই পৃথিবীতে আসছেন যীশু খ্রিস্টের আগমনের বার্তাটা ছড়ানোর জন্য। যেই মেসেজটা তিনি দিচ্ছেন যে জেসাস খ্রিস্ট ইজ কামিং ইন দিস ওয়ার্ল্ড টু স্প্রেড দ্য মেসেজ অফ লাভ অ্যান্ড পিস, ভালোবাসা এবং শান্তির আবহ তৈরি করার জন্য কে আসছেন? যীশু খ্রিস্ট আসছেন। তো দ্য আনবর্ন চাইল্ড, তাহলে আনবর্ন চাইল্ডটা কে? জন দ্য ব্যাপটিস্ট। আনবর্ন চাইল্ড ইন দ্য উম্ব অফ এলিজাবেথ লিফট উইথ জয়, আনন্দে লাফিয়ে উঠছে। লিফট উইথ জয়, লিফট মানে লিফট থেকে লিফট, লাফিয়ে উঠছে। দ্যাট লিটল আনবর্ন চাইল্ড ওয়াজ দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস, অর্থাৎ জন দ্য ব্যাপটিস্ট ওয়াজ দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস, তিনি ছিলেন প্রথম শান্তির বার্তাবহ। হি রিকগনাইজড, তিনি চিনতে পেরেছিলেন দ্য প্রিন্স অফ পিস। প্রিন্স অফ পিস মানে জেসাস খ্রিস্ট। তিনি জেসাস খ্রিস্টকে চিনতে পেরেছিলেন, মানে মাদার মেরির জঠরে যে সন্তান আসছে সেটা জন দ্য ব্যাপটিস্ট তার মায়ের জঠরে থাকাকালীনেই বুঝতে পেরেছিলেন, যার জন্য আনন্দে লাফিয়ে উঠছেন। He recognized that Christ has come to bring the good news for you and for me. তিনি বুঝতে পেরেছিলেন যে খ্রিস্ট আসছেন তোমার এবং আমার জন্য, তোমাদের এবং আমার জন্য ভালো সংবাদ দেবার জন্য। And as if that was not enough, যেন মনে হচ্ছে এটা যথেষ্ট নয়, He died on the cross. ক্রস মানে
ক্রুসিফিক্সনের ইমেজ আসছে, তাকে সেই ক্রস অর্থাৎ যিশু এর যে ক্রসটা, ওই ক্রসের উপরে তাকে কি করা হয়েছিল? ক্রুসিফাই করা হয়েছিল। হি ডাইড অন দ্য ক্রস, সেই ক্রসের উপরে তিনি মারা গিয়েছিলেন টু শো দ্যাট গ্রেটার লাভ, সেই মহান ভালোবাসাটা প্রকাশ করার জন্য। অ্যান্ড হি ডাইড ফর ইউ অ্যান্ড ফর মি, এবং তিনি মারা গেছিলেন কার জন্য? তোমার জন্য। হি ডাইড ফর ইউ, তোমার জন্য, অ্যান্ড ফর মি, আমার জন্য। অ্যান্ড ফর দ্যাট লেপার, লেপার মানে লেপ্রোসি পেশেন্ট, কুষ্ঠরোগ, ওই কুষ্ঠরোগীটার জন্য। অ্যান্ড ফর দ্যাট ম্যান, সেই মানুষটার জন্য, ডাইং অফ হাঙ্গার, যে ক্ষুধায় মারা যাচ্ছে তার জন্য। অ্যান্ড দ্যাট ন্যাকেড পারসন লাইং ইন দ্য স্ট্রিটস, রাস্তাতে যে উলঙ্গ মানুষটা শুয়ে আছে তার জন্য। নট অনলি ইন ক্যালকাটা, শুধু ক্যালকাটাতে নয়, বাট অফ আফ্রিকা, নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন অ্যান্ড অসলো। আফ্রিকা, নিউ ইয়র্ক, লন্ডন, অসলোর রাস্তাতে যে ন্যাকেড, যে উলঙ্গ মানুষটা শুয়ে আছে, যে উলঙ্গ মানুষ মানে যে অসহায় মানুষটা শুয়ে আছে, তার জন্য এসেছেন। অ্যান্ড ইনসিস্টে, তার জন্য মারা গেছেন, তার জন্য স্যাক্রিফাইস করেছিলেন জিসাস খ্রিস্ট। মানে মানে সেই মেসেজ অফ লাভটাকে প্রকাশ করার জন্য, সেই ভালোবাসাটা প্রকাশ করার জন্য। ইনসিস্টেড দ্যাট উই লাভ, এবং তিনি জোর দিয়ে বলেছিলেন, জোরাজুরি করে আমাদেরকে কনভিন্স করেছিলেন, বোঝাতে পেরেছিলেন দ্যাট উই লাভ ওয়ান আনাদার, একে অপরকে ভালোবাসি, অ্যাজ হি লাভস ইচ ওয়ান অফ আস, যেহেতু তিনি প্রত্যেককে ভালোবাসেন, আমাদের প্রত্যেককে ভালোবাসেন, তাহলে আমাদেরও দায়িত্ব একে অপরকে ভালোবাসা। And we read in the gospel very clearly, যেটা একটু আমি আগেই বলছিলাম, যে গসপেল মানে হচ্ছে যে লাইফ অফ জেসাস খ্রিস্ট, যেখানে ডেসক্রিপশন করা আছে। চারটি গসপেল আছে, সেই চারটি গসপেলের থেকে তিনি বলছেন যে এই গসপেলে ক্লিয়ারলি তিনি বলেছেন, লাভ অ্যাজ আই হ্যাভ লাভড ইউ অ্যাজ আই লাভ ইউ, ভালোবাসো যেহেতু আমি তোমাদের ভালোবাসি, এবং যেহেতু আমি তোমাদেরকে বেসেছি। অ্যাজ ফাদার হ্যাজ লাভড মি, দেখো তারপরেই যেটা বলেছে, ফাদার মানে হচ্ছে গড, যেমন ফাদার হ্যাজ লাভ মি, যেমন গড আমাকে ভালোবেসেছেন, আই লাভ ইউ, আমি তোমাদেরকে ভালোবাসি। অ্যান্ড দ্য হার্ডার দ্য ফাদার লাভড হিম, যত তার পিতা অর্থাৎ গড তাকে ভালোবেসেছিলেন, হি গেভ হিম টু আস, ভালোবেসেছিলেন বলেই তো তিনি তাকে আমাদেরকে দিয়েছিলেন, অর্থাৎ জেসাস খ্রিস্টকে আমাদের জন্য পাঠিয়েছিলেন। অ্যান্ড হাউ মাচ উই লাভ ওয়ান আনাদার, আমরা একে অপরকে কতটা ভালোবাসি। উই টু মাস্ট গিভ ইচ আদার, একে অপরকে আমাদেরকে দিতে হবে, ভালোবাসা দিতে হবে। আনটিল ইট হার্টস, যতক্ষণ না পর্যন্ত এটা আমাদেরকে আঘাত করে, অর্থাৎ ভালোবাসা উচিত কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ এটা আমাদেরকে আঘাত করে, মানে যতক্ষণ আমি কষ্ট পাই। মানে এরকম ভালোবাসা নয় যে আমার কাছে অনেক ভালোবাসা আছে, আমার কাছে অনেক আছে, আমি দিয়ে দিলাম, তাতে আমার কোনো কষ্ট হলো না, এরকম ভালোবাসার কথা তিনি বলছেন না। তিনি বলছেন ভালোবাসতে গেলে তোমাকে কষ্ট পেতে হবে, এমন ভাবে ভালোবাসো যাতে তুমি কষ্ট পাও। কিভাবে সেটা একটু পরে ব্যাখ্যা করছে, দেখো, তাহলেই বুঝতে পারবে। ইট ইজ নট এনাফ ফর আস টু সে, এটা যথেষ্ট নয় এটা বলা দ্যাট আই লাভ গড, আমি ভগবানকে ভালোবাসি, বাট আই ডু নট লাভ মাই নেবার, আমি ভগবানকে ভালোবাসি কিন্তু আমি নেবারকে ভালোবাসি না, প্রতিবেশীকে ভালোবাসি। মানে প্রতিবেশীকে ভালোবাসি না কিন্তু ভগবানকে ভালোবাসি, এইটা তিনি বলছেন যে এটা অভূতপূর্বভাবে, যথেষ্টভাবে বাজে কথা, মিথ্যে কথা। সেন্ট জন বলেছেন দ্যাট ইউ আর এ লায়ার, তুমি মিথ্যুক। ইফ ইউ সে ইউ লাভ গড, যদি তুমি বলো তুমি ভগবানকে ভালোবাসো, অ্যান্ড ইউ ওন্ট লাভ ইউর নেবার, তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো না, হাউ ক্যান ইউ লাভ গড, তুমি ভগবানকে ভালোবাসবে কিভাবে? হুম ইউ ডু নট সি, যাকে তুমি দেখতে পাও না। ইফ ইউ ডু নট লাভ ইউর নেবার, আর তুমি যদি প্রতিবেশীকে না ভালোবাসো, হুম ইউ সি, যাকে তুমি দেখতে পাও, হুম ইউ টাচ, যাকে তুমি স্পর্শ করো, অ্যান্ড উইথ হুম ইউ লাভ। খুব ভালো কথা যে তুমি ভগবানকে ভালোবাসো যাকে দেখাই যায় না, আর তুমি ভালোবাসো না কাকে? যাকে তুমি দেখতে পাও, যাকে তুমি টাচ করতে পারো। তাহলে প্রয়োজনে বলতে চাইছেন কি? বলতে চাইছেন আগে নেবারকে ভালোবাসো, প্রতিবেশীকে ভালোবাসো, তাহলেই ভগবানকে ভালোবাসা হয়ে যাবে। অ্যান্ড সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, তাই এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ টু রিয়ালাইজ দ্যাট লাভ টু বি ট্রু হ্যাজ টু হার্ট, যে সত্যিকারের লাভ টু বি ট্রু, সত্যি কথা বলতে গেলে হ্যাজ টু হার্ট, এটা আমাদেরকে আঘাত করতে হবে, মানে ভালোবাসলে আঘাত পেতে হবে। ইট হার্ড জিসাস টু লাভ আস, যেমন জিসাস আমাদেরকে ভালোবেসেছিলেন বলে জিসাস কষ্ট পেয়েছিলেন, তাকে ক্রুসিফাই করা হয়েছিল, তাকে যন্ত্রণা দেওয়া হয়েছিল, তাকে মাথায় কাঁটার বেড়া দেওয়া হয়েছিল, তিনি কষ্ট পেয়েছিলেন।
তারা ভালোবেসেছিলেন বলেই তো কষ্ট পেয়েছিলেন। ইট হার্ট হিম, এটা তাকে আঘাত করেছিল। অ্যান্ড টু মেক শিওর উই রিমেম্বার ইজ গ্রেট লাভ, এবং এটা নিশ্চিত করা যে আমরা তার ভালোবাসাটা মনে রেখেছি, হি মেড হিমসেলফ অফ দ্য ব্রেড অফ লাইফ। খুব ইম্পর্টেন্ট ফ্রেজ একটা, ব্রেড অফ লাইফ। তিনি নিজেকে ব্রেড অফ লাইফ করে তুলেছিলেন। ব্রেড অফ লাইফ কিসের ইমেজ বহন করছে? যীশুখ্রিস্ট যখন লাস্ট সময়ে, অর্থাৎ শেষ সময় যখন চলে এসছে যীশু খ্রিস্টের, তখন তার ডিসাইপেলসদের, তার শিষ্যদের কাছে তিনি যেটা দিচ্ছেন সেটা, যিনি তার ব্রেড দিচ্ছেন, ওয়াইন দিচ্ছেন, তিনি বলছেন যে এই ব্রেড হচ্ছে আমার ফ্লেশ এর আরেকটা অংশ। মানে এই ব্রেড আমার ফ্লেশ, আমার রক্ত মাংস দিয়ে তৈরি এই ব্রেড, আর আমার রক্তের মধ্যে তৈরি এই ওয়াইন, যেটা পান করলে এই দুটো জিনিস শেয়ার করছেন তিনি কিসের জন্য? তিনি বলছেন এগুলোর মাধ্যমেই তোমার এবং তোমাদের সঙ্গে আমার কানেকশন হবে। তোমরা মনে রাখবে যে এই যে ব্রেড এবং ওয়াইনের মধ্যেই যেন আমার ফ্লেশ এবং আমার ব্লাড আছে। খুব সুন্দর মেসেজ, সেই ব্রেড অফ ইমেজটা এখানে নেওয়া হয়েছে। তিনি বলছেন দ্য ব্রেড অফ লাইফ টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার ফর দিস লাভ। তার ভালোবাসাটা প্রকাশ করার জন্য, সেই ক্ষুধাটা নিবারণের জন্য তিনি সেই ব্রেড অফ লাইফ, জীবনের ব্রেড হিসাবে নিজেকে তৈরি করেছিলেন। আওয়ার হাঙ্গার ফর গড, আমাদের ভগবানের প্রতি যে খিদে, বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড ফর দ্যাট লাভ, ওই ভালোবাসার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন হিজ ইমেজ, তার ছবির জন্য, তার ইমেজের জন্য আমাদেরকে তৈরি করা হয়েছে। উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লাভ অ্যান্ড বি লাভেড, আমাদেরকে ভালোবাসার জন্য তৈরি করা হয়েছে আর ভালোবাসিত হবার জন্য তৈরি করা হয়েছে, টু বি লাভড। অ্যান্ড দেন হি হ্যাজ বিকাম ম্যান, তারপর তিনি একজন মানুষ হয়েছিলেন, টু মেক ইট পসিবল ফর আস টু লাভ, এটা সম্ভব করার জন্য, ভালোবাসাটাকে সম্ভব করার জন্য। অ্যাজ হি লাভড আস, যেমন তিনি আমাদেরকে ভালোবেসেছিলেন। হি মেক্স হিমসেলফ দ্য হাংরি ওয়ান, তিনি নিজেকে ক্ষুধার্ত মানুষ হিসাবে তৈরি করেছিলেন। মানে নিজে ক্ষুধায় ছিলেন, তিনি নিজে হাংরি ছিলেন, তবে তো হাঙ্গারটাকে তিনি বুঝতে পারবেন। হাংরি যে মানুষ, ক্ষুধার্ত যে মানুষ, তাদের দুঃখটা তিনি বুঝতে পারবেন। ওই যে তিনি নিজেকে হাংরি ওয়ান, দ্য ন্যাকেড ওয়ান, নিজেকে উলঙ্গ করেছিলেন। দ্য হোমলেস ওয়ান, গৃহহীন করেছিলেন। দ্য সিক ওয়ান, অসুস্থ করেছিলেন। দ্য ওয়ান ইন প্রিজন, একজন বন্দি দশার মধ্যে নিয়ে এসেছিলেন। দ্য লোনলি ওয়ান, একাকী করেছিলেন নিজেকে। দ্য আনওয়ান্টেড ওয়ান, মানে যাকে কেউ চায় না, এরকম করেছিলেন। অ্যান্ড হি সেজ, এবং তিনি বলেছিলেন ইউ ডিড ইট টু মি, তোমরাই তো এটা আমাকে করেছো। অর্থাৎ তিনি নিজেকে ওই দরিদ্র, অসহায়, দেখো কি কি মানুষের সঙ্গে, মানে কোন কোন মানুষের জায়গায় নিজেকে বসিয়েছিলেন। তিনি নিজেকে হাংরি করেছিলেন, হাংরি, ন্যাকেড, হোমলেস, সিক, ওয়ান ইন প্রিজন, লোনলি আর আনওয়ান্টেড করেছিলেন। এবং তিনি বলছেন যে তোমরাই তো, ইউ ডিড ইট টু মি, তোমরাই তো এটা করেছো। মানে ম্যান ইজ অনলি রেসপন্সিবল ফর দ্যাট। এক শ্রেণীর মানুষ ক্ষুধার্ত, এক শ্রেণীর মানুষ হতভাগ্য, এক শ্রেণীর মানুষ খেতে পাচ্ছে না, উলঙ্গ অবস্থায় শুয়ে আছে। এটা কিসের জন্য? কারণ এক শ্রেণীর মানুষ কিছু সুবিধা ভোগ করছে বলে। এক শ্রেণীর মানুষ রেসপন্সিবল, তাহলে মানুষকে তিনি বলছেন তোমরাই তো রেসপন্সিবল। আমি এরকম ভাবে সমস্ত মানুষের মধ্যে মিশে আছি, সেটা কিসের জন্য? আমি উলঙ্গ আছি, আমি হতভাগ্য আছি, আমি গৃহহীন হয়ে আছি, আমি হাংরি আছি, কেন? বিকজ ইউ ডিড ইট টু মি, তোমরাই তো এটা করেছো আমাকে, তোমরাই তো এগুলোর জন্য দায়ী। হাংরি ফর আওয়ার লাভ, ভালোবাসার জন্য ক্ষুধার্ত। অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার অফ আওয়ার পিপল, এটাই আমাদের দরিদ্র, পোর পিপল, দরিদ্র মানুষদের ক্ষুধা। দিস ইজ দ্য হাঙ্গার দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড, এই ক্ষুধাটা আমাকে এবং তোমাদের। তিনি অ্যাড্রেস করছেন সমস্ত মানুষ যারা ওখানে আছেন, সারা বিশ্বের মানুষকে অ্যাড্রেস করে তিনি বলছেন যে এই ক্ষুধাটা, যেটা তোমাদেরকে এবং আমাকে খুঁজে পেতেই হবে। ইট মে বি ইন আওয়ার ওন হোম, এই যে হাঙ্গারটা, হাঙ্গার ফর আওয়ার লাভ, মানে ভালোবাসার অভাব। হাঙ্গার মানে ক্ষুধা, মানে কি? ল্যাক অফ লাভ, ভালোবাসার অভাব। সেই ভালোবাসার অভাবটাকে খুঁজে বার করতে হবে। কোথায় ভালোবাসার খিদে আছে, কোথায় কে মানে না খেয়ে আছে, না ভালোবাসার মধ্যে আছে, সেটা আমাদেরকে খুঁজে পেতে হবে। দেখো এই প্যারাগ্রাফের লাস্টেও তিনি একটা ক্লু দিচ্ছেন, যে ক্লুটা নিয়ে পরের প্যারাগ্রাফে তিনি যাচ্ছেন। ইট মে বি ইন আওয়ার ওন হোম, এটা হয়তো আমাদের বাড়িতেই এই ক্ষুধাটা রয়েছে। এই যে ল্যাক অফ লাভ, ভালোবাসার অভাব, এটা হয়তো আমাদের বাড়িতেই আছে। এটা তিনি বলছেন কিভাবে আছে, কিভাবে আমাদের বাড়িতে ল্যাক অফ লাভ, ভালোবাসার অভাব আছে, এবং ভালোবাসার যে হাঙ্গার, ক্ষুধাটা আছে, তিনি তার পরের প্যারাগ্রাফে এটা ডেসক্রিপশন করছেন। I never forget an opportunity I had in visiting a home.
একটা উদাহরণ, একটা এক্সপিরিয়েন্সের কথা তিনি বলছেন। তিনি বলছেন, আমি কখনো ভুলতে পারি না অ্যান অপরচুনিটি, একটা সুযোগ আই হ্যাড, আমার একটা ছিল, ইন ভিজিটিং এ হোম, একটা হোম মানে আশ্রম, একটা আশ্রমে বেড়াতে যাওয়ার একটা অপরচুনিটি, একটা সুযোগ আমি কখনো ভুলতে পারি না। হোয়ার, যেখানে, যে আশ্রমে, দে হ্যাড অল দিজ ওল্ড পেরেন্টস অফ সানস অ্যান্ড ডটার্স, যেখানে মানে আশ্রমটা কারা কি রয়েছে, কারা রয়েছে না, ওল্ড পেরেন্টস, বৃদ্ধ বাবা মায়েরা রয়েছে। কাদের বৃদ্ধ বাবা মায়েরা না, সেই সকল সানস অ্যান্ড ডটার, সেই সকল ছেলে এবং মেয়েদের, হু হ্যাড জাস্ট পুট দেম ইন অ্যান ইনস্টিটিউশন, তারা একটা সংস্থায় তাদেরকে রেখে দিয়েছে। ইনস্টিটিউশন মানে সংস্থা। অ্যান্ড ফরগটেন মেবি, এবং হয়তো ভুলে গেছে। মানে কিসের সংস্থার কথা বলছে? ওল্ড এজ হোম, মানে বৃদ্ধাশ্রমের কথা বলছেন। তিনি বলছেন, আমার এরকম একটা উদাহরণ হয়েছিল, মানে এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। আমি একবার একটা ওল্ড এজ হোমে গিয়েছিলাম, যেখানে গিয়ে আমি দেখেছি সেখানে বৃদ্ধ বাবা মায়েরা রয়েছে, যে বৃদ্ধ বাবা মায়েদেরকে তাদের ছেলে মেয়েরা ইনস্টিটিউশনে রেখে দিয়ে গেছে এবং তাদের ভুলে গেছে। ফরগটেন মেবি, হয়তো ভুলে গেছে। এবার ঘটনাটা কি ঘটছে দেখো। অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। অ্যান্ড আই স ইন দ্যাট হোম, আমি সেই আশ্রমে দেখেছিলাম, দে হ্যাড এভরিথিং, তাদের সমস্ত কিছু আছে, বিউটিফুল থিংস, সুন্দর জিনিসপত্র আছে। বাট এভরিবডি ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ডোর, কিন্তু সবাই, এভরিবডি ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ডোর, কিন্তু সবাই দরজার দিকে তাকাচ্ছে। অ্যান্ড আই ডিড নট সি এ সিঙ্গেল ওয়ান উইথ দেয়ার স্মাইল অন দেয়ার ফেস। আই ডিড নট সি, আমি দেখতে পাইনি, এ সিঙ্গেল ওয়ান, একজনকেও, উইথ দেয়ার স্মাইল অন দেয়ার ফেস, তাদের মুখে হাসি, মানে তিনি কারো মুখে হাসি দেখতে পাচ্ছেন না। সে যে ইয়ং পেরেন্টসদের, সরি, ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস, মানে ইয়ং মেন অ্যান্ড উইমেন, তাদের যে বাবা মা, সে তাদের বাবা মায়ের মুখে কোনো হাসি নেই। তাদেরকে ওল্ড এজ হোমে, বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে, তাদের সমস্ত জিনিস আছে, কিন্তু হাসি নেই। কেন নেই? অ্যান্ড আই টার্ন টু দ্য সিস্টার, আমি সিস্টারের দিকে ঘুরেছিলাম এবং আই আক্স, আমি জিজ্ঞেস করেছিলাম, হাউ ইজ দ্যাট, এটা কিভাবে হয়? হাউ ইজ ইট দ্যাট পিপল দে হ্যাভ এভরিথিং হিয়ার, যে মানুষগুলো যাদের সমস্ত কিছু আছে, দে আর এভরিথিং হিয়ার। আই আস্কড, হোয়াই আর দে অল লুকিং টুয়ার্ডস দ্য ডোর, তারা সবাই দরজার দিকে তাকাচ্ছে কেন? দে আর অল লুকিং অ্যাট দ্য ডোর, তারা সবাই দরজার দিকে তাকাচ্ছে। স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স। হোয়াই আর দে নট স্মাইলিং, তারা হাসছে না কেন? I am so used to see the smile on our people, আমাদের মানুষজনের মুখে হাসি দেখতে আমি এতটাই অভ্যস্ত। Even the dying one smile, এমনকি মৃতপ্রায় মানুষও হাসে, যে মানুষটা মারা যাচ্ছে সেও হেসে মারা যায়। And she said, এবং তিনি বলেছিলেন, this is nearly every day, এটা প্রায় প্রত্যেক দিন। They are expecting, তারা আশা করছিল, they are hoping, তারা আশা করে, that a son and daughter will come to visit them, তাদের ছেলে বা মেয়ে তাদের সঙ্গে দেখা করতে আসবে। দারুণ ব্যাপার দেখো। একটা ওল্ড এজ হোমে মাদার টেরেসা গিয়েছিলেন, সেখানে গিয়ে দেখলেন যে বৃদ্ধ বাবা মায়েরা রয়েছে, তাদের মুখে কোনো হাসি নেই, তারা শুধু দরজার দিকে তাকাচ্ছে। আর দরজার দিকে তাকাচ্ছে, মুখে কোনো হাসি নেই কেন? সিস্টার বললেন তারা তাদের ইয়ং যে ছেলে মেয়ে, তাদের জন্য অপেক্ষা করে আছে, তারা আসবে বলে। দে আর হার্ট, তারা আঘাত পেয়েছে, বিকজ দে আর ফরগটেন, খুব ইম্পর্টেন্ট লাইন, দে আর হার্ট, তারা আঘাত পেয়েছে, কারণ বিকজ দে আর ফরগটেন, তাদেরকে ভুলে গেছে। অ্যান্ড সি, দিস ইজ ওয়ার লাভ কামস, দেখুন এখানেই ভালোবাসা আসে। দ্যাট পোভার্টি কামস রাইট দেয়ার, পোভার্টি মানে দারিদ্রতা। কিসের পোভার্টি? টাকা পয়সার পোভার্টি নয়, আর অর্থ সম্পদের পোভার্টি নয়, দারিদ্রতা নয়, এখানে ভালোবাসার দারিদ্রতা, পোভার্টি অফ লাভ। বলছে দ্যাট পোভার্টি কামস রাইট দেয়ার ইন আওয়ার ওন হোম, এটা আমাদের নিজেদের বাড়িতেই এই ভালোবাসার যে দারিদ্রতা, অভাব, সেটা রয়েছে। ইভেন নেগলেক্ট টু লাভ, উপেক্ষা করা, ভালোবাসার ক্ষেত্রে উপেক্ষা করা, মানে উপেক্ষা করছে ভালোবাসতে, ভালোবাসছে না। কারা ভালোবাসছে না? বৃদ্ধ বাবা মাকে ভালোবাসছে না, তার ইয়ং যে সানস অ্যান্ড ডটার্স, তাদের ছেলে মেয়েরা ভালোবাসছে না। মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি, হয়তো আমাদের নিজেদের ফ্যামিলিতে
উই হ্যাভ সামবডি, আমাদের কেউ আছে, হু ইজ ফিলিং লোনলি, যে একা অনুভব করছে, ওই মানুষগুলোর মতন একা অনুভব করছে। হু ইজ ফিলিং সিক, যে অসুস্থ অনুভব করছে। হু ইজ ফিলিং ওরিড, যারা চিন্তিত অনুভব করছে। অ্যান্ড দিজ আর দ্য ডিফিকাল্ট ডেজ ফর এভরিবডি, এগুলোই তো জটিল দিন যে কোনো একজন মানুষের ক্ষেত্রে, যখন তারা লোনলি, একা হয়ে যাবে, যখন তারা কাউকে সঙ্গে পাবে না, যখন তারা উপেক্ষিত হবে, আনলাভড হবে, ভালোবাসবে না, মানে ভালোবাসা পাবে না, সেটাই তো ডিফিকাল্ট ডেজ। আর উই দেয়ার, আমরা কি সেখানে আছি? আর উই দেয়ার টু রিসিভ দেম, আমরা যাদেরকে গ্রহণ করার জন্য আছি? ইজ দ্য মাদার দেয়ার টু রিসিভ দ্য চাইল্ড, একজন মা কি সেখানে আছে একজন সন্তানকে নেবার জন্য, সন্তানকে ভালোবাসার জন্য? তাহলে এখানে যে এক্সাম্পলটা দিল, সেই এক্সাম্পলটা কিসের এক্সাম্পল ছিল? এক্সাম্পলটা ছিল যে একজন ছেলে মেয়ে তার বাবা মাকে ভালোবাসছে না, ইয়ং সানস অ্যান্ড ডটার্স তার পেরেন্টসদেরকে ভুলে যাচ্ছে। এইটা ল্যাক অফ লাভ কিভাবে আছে, পভার্টি অফ লাভ কিভাবে আছে, সেটা তিনি এখানে ডিসক্রাইব করলেন। এরপরে তিনি যে প্রশ্নটা রাখলেন যে ইজ দ্য মাদার দেয়ার টু রিসিভ দ্য চাইল্ড, একজন মা কি আছে তার সন্তানকে ভালোবাসার জন্য? ওখানে তো সন্তান ভালোবাসছে না, কিন্তু এবার তিনি ব্যাখ্যা করছেন যে এমন এমন ঘটনা ঘটে যেখানে মাও সন্তানকে ভালোবাসে না। এটা খুব ইম্পর্টেন্ট, তোমারও হৃদয়ে লেগে যাবে, বুকে লেগে যাবে কথাটা শোনার পরে। তোমার মনে হবে মাদার টেরেসা কত প্যাশনেট ছিলেন, কত ভাবনাটা ভেবেছিলেন যে একজন মাও কি আছে তার সন্তানকে ভালোবাসার জন্য। মানে পভার্টি অফ লাভ শুধু সানস অ্যান্ড ডটার্স এর মধ্যে নেই, পভার্টি অফ লাভ কার মধ্যে আছে? মায়েদের মধ্যেও আছে, সেটাই ডিসক্রাইব করা হচ্ছে। দেখো, আই ওয়াজ সারপ্রাইজড ইন দ্য ওয়েস্ট, ওয়েস্ট মানে হচ্ছে পাশ্চাত্য, পশ্চিমের দেশে, পশ্চিমের দেশে মানে আমেরিকা, এটা একটা পাশ্চাত্যের দেশ। এই যে পশ্চিমের যে ডেভেলপড কান্ট্রিতে, পাশ্চাত্যের যে দেশগুলোতে, সেখানে আই ওয়াজ সারপ্রাইজ, আমি আশ্চর্য হয়েছিলাম। কেন আশ্চর্য হয়েছিলেন? I was surprised in the West to see so many young boys and girls given into drugs. অনেক ছেলে মেয়ে, ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস, তারা ড্রাগসে আসক্ত হয়ে পড়ছে, তারা ড্রাগস নিচ্ছে। And I tried to find out why, আর আমি চেষ্টা করেছিলাম জানার জন্য যে কেন নিচ্ছে। Why is it like that? এটা কেন এরকম হচ্ছে? And the answer was, উত্তরটা ছিল, because there is no one in the family to receive them, কারণ তাদের ফ্যামিলিতে কেউ নেই যে তাদেরকে রিসিভ করবে। এখানে রিসিভ করবে মানে ভালোবাসবে, ভালোবাসার মতন তাদের ফ্যামিলিতে কেউ নেই। কেন? ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি, বাবা মা এতটাই ব্যস্ত, দে হ্যাভ নো টাইম, তাদের তো ছেলে মেয়েদের প্রতি সময় নেই। ইয়ং পেরেন্টস আর ইন সাম ইনস্টিটিউশন, তার বাবা মা, যুবক বাবা মা, তারা তো কোনো একটা ইনস্টিটিউশন, সংস্থায় কাজ করে। অ্যান্ড দ্য চাইল্ড টেক্স ব্যাক টু দ্য স্ট্রিট, আর তারা যখন ব্যস্ত থাকে তাদের ছেলে মেয়ে কোথায় চলে আসে? রাস্তায় চলে আসে। অ্যান্ড গেটস ইনভলভড ইন সামথিং, কোনো কিছুর মধ্যে ইনভলভড হয়। উই আর টকিং অফ পিস। দেখো, একজন বাবা মা, পেরেন্টস, তারা তাদের ছেলে মেয়েকে দেখার সময় নেই, বলছে আমরা সেই শান্তির কথা বলছি। দিজ আর দ্য থিংস দ্যাট ব্রেক পিস। এই যে ল্যাক অফ লাভ ফর দ্য ইয়ং চিলড্রেন, ছোট্ট শিশুদের জন্য ভালোবাসার অভাব, বাবা মায়ের যে তাদের ছেলে মেয়েদের প্রতি উপেক্ষা, নেগলিজেন্স, এটা এই পিসটাকে, এই শান্তিটাকে বিঘ্নিত করে। বাট আই ফিল, কিন্তু আমি মনে করি, দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে ইজ অ্যাবর্শন। অ্যাবর্শন মানে কি? অ্যাবর্শন মানে গর্ভপাত। অনিচ্ছাকৃতভাবে যদি কোনো মেয়ে সন্তান সম্ভবা হয়, তাহলে তার সন্তানকে অসময়ে মেরে ফেলার যে প্রসেস, সেটাকেই বলে গর্ভপাত, অ্যাবর্শন। দারুণ একটা কথা বলছেন তিনি, বলছেন আই ফিল দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে ইজ অ্যাবর্শন। সব থেকে ভয়ঙ্কর, যেটা শান্তিকে ধ্বংস করে, ডেস্ট্রয়ার অফ পিস, শান্তির ধ্বংসকারী, সেটা হচ্ছে
অ্যাবর্শন, গর্ভপাত। কেন? বিকজ ইট ইজ এ ডিরেক্ট ওয়ার, কারণ এটা সরাসরি যুদ্ধ, ডিরেক্ট ওয়ার, এ ডিরেক্ট কিলিং, সরাসরি মেরে ফেলা, ডিরেক্ট মার্ডার বাই দ্য মাদার হারসেলফ। দেখো কি প্যাশনেট কথা এটা, এটা সরাসরি যুদ্ধ, সরাসরি মেরে ফেলা। একজন মা তার সন্তানকে মেরে ফেলছে, এ ডিরেক্ট কিলিং অফ এ চাইল্ড বাই এ মাদার। কারণ সেই যে ভ্রূণটাকে সে মেরে ফেলছে সে তো একজন সন্তান হতো, সেই সন্তানটাকে মেরে ফেলছে অ্যাবর্শনের মাধ্যমে। বলছে দিস ইজ এ ডিরেক্ট কিলিং, ডিরেক্ট মার্ডার বাই দ্য মাদার হারসেলফ, অ্যান্ড উই and we read in the scripture, scripture মানে হচ্ছে ধর্মীয় যে শাস্ত্র, বাক্য বা যে বিভিন্ন লেসন, যে শিক্ষামূলক যে কথাগুলো, ধর্মীয় যে শিক্ষামূলক উপদেশ, সেই স্ক্রিপ্টার, সেই যে স্রোতগুলোতে তিনি পড়েছেন, মানে তিনি বলছেন আমি পড়েছি। ফর গড সেজ ভেরি ক্লিয়ারলি, কারণ ভগবান পরিষ্কারভাবে বলেছেন ইভেন ইফ এ মাদার কুড ফরগেট হার চাইল্ড, একজন মা তার সন্তানকে ভুলে যেতে পারে। অ্যাবর্শনের মাধ্যমে একজন মা তার সন্তানকে ভুলে যাচ্ছে। বলছে একজন মা তার সন্তানকে ভুলে যেতে পারে। আই উইল নট ফরগেট ইউ, গড উইল নট ফরগেট ইউ, ভগবান ভুলবেন না। আই হ্যাভ কার্ভড ইউ ইন দ্য পাম অফ মাই হ্যান্ড, আমি তোমাদেরকে খোদাই করে রেখেছি আমার হাতের, আমার তালুর, পাম, পাম মানে তালু, আমার তালুর উপরে। কারণ কি, ক্রুসিফাই করার সময় তার আঙুলে কি করা হয়েছিল, এই তার তালুতে কি করা হয়েছিল, পেরেক গাঁথা হয়েছিল। অসহ্য যন্ত্রণা সহ্য করেছেন। কেন যন্ত্রণা সহ্য করেছেন? মানুষের প্রতি ভালোবাসার জন্য। তিনি বলছেন এই আমার হাতের উপরে প্রত্যেকটা মানুষকে খোদাই করা আছে, অর্থাৎ I have carved you in the palm of my hand, we are carved in the palm of his hand, আমরা সবাই তার হাতের তালুতে খোদাই হয়ে আছি। So close to him, তার এত কাছাকাছি আছি, that unborn child has been carved in the hand of God, একটা না জন্ম নেওয়া শিশুও কিন্তু তার হাতের তালুর উপর খোদাই করা আছে। কার্ভড মানে খোদাই করে থাকা, তার মানে ভগবানের, গডের হাতে খোদাই করা আছে, জেসাস খ্রিস্টের হাতে খোদাই করা আছে। And that is what strikes me most, এটা আমাকে সবচেয়ে বেশি আঘাত দেয়। The beginning of that sentence, ওই সেন্টেন্সের শুরুটা, that even if a mother could forget something, একজন মা কোনো কিছু ভুলে যেতে পারে, impossible, যেটা অসম্ভব। মানে একজন মা তার সন্তানকে ভুলে যাচ্ছে, এটা তো অসম্ভব, তাই না? অর্থাৎ একজন মা তার অসম্ভব কিছুকে ভুলে যেতে পারে, বাট ইভেন ইফ সি কুড ফরগেট, যদিও সে ভুলে যাক, আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাদের ভুলবো না। And today the greatest means, সব থেকে মহান যে উপায়, the greatest destroyer of peace is abortion, বর্তমানে শান্তির সব থেকে ভয়াবহ ধ্বংসকারী জিনিসটা হচ্ছে abortion. And we who are standing here, আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, দেখো কত বড় লজ্জার কথা, আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, we are standing here, our parents wanted us, আমরা কেন দাঁড়িয়ে আছি? কারণ আমাদের বাবা মা আমাদেরকে চেয়েছিলেন। আমাদের বাবা মা ওই অ্যাবর্শনটা করাননি, ডিস্ট্রয় করেননি আমাদেরকে। আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ আওয়ার পেরেন্টস ওয়ান্টেড আস, উই উড নট বি দেয়ার ইফ আওয়ার পেরেন্টস উড ডু টু দ্যাট টু আস। আমরা থাকতাম না যদি আমাদের বাবা মা ওই কাজটা করতেন। কোনটা? ওই অ্যাবর্শন কাজটা করতেন। আওয়ার চিলড্রেন, আমাদের শিশুরা, উই ওয়ান্ট দেম, আমরা তাদেরকে চাই, উই লাভ দেম, আমরা তাদেরকে ভালোবাসি। বাট হোয়াট অফ মিলিয়ন্স, কিন্তু লক্ষ লক্ষের কি হচ্ছে, লক্ষ লক্ষ শিশুর কি হচ্ছে? Many people are very very concerned with the children in India. অনেক মানুষ যারা খুব কনসার্ন, যারা খুব চিন্তিত চিলড্রেন ইন ইন্ডিয়া, ভারতবর্ষের চিলড্রেনদের সম্পর্কে চিন্তিত। দ্য চিলড্রেন ইন আফ্রিকা, আফ্রিকার চিলড্রেনদের, শিশুদেরকে নিয়ে চিন্তিত। হোয়ার কোয়াইট এ নাম্বার ডাই, যেখানে অনেক মারা যায়। মেবি অফ ম্যালনিউট্রিশন, ম্যালনিউট্রিশন মানে অপুষ্টি, অপুষ্টিতে মারা যায়। অফ হাঙ্গার, ক্ষুধায় মারা যায়, and so on, ইত্যাদি ইত্যাদি। বাট মিলিয়ন্স আর ডাইং ডেলিবারেটলি বাই দ্য উইল অফ দ্য মাদার, কিন্তু লক্ষ লক্ষ শিশু মারা যায় তাদের মায়ের ইচ্ছেতে। ক্ষুধায় মারা যেতে পারে, ম্যালনিউট্রিশন, অপুষ্টিতে মারা যেতে পারে, পৃথিবীতে বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে তিনি বলছেন। কিন্তু মিলিয়ন্স, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ শিশু মারা যাচ্ছে তাদের মায়ের ইচ্ছেতে।
And this is what the greatest destroyer of peace today, এটাই তো শান্তি বিঘ্নিতকারী destroyer হিসাবে কাজ করে। Because if a mother can kill her own child, যদি একজন মা তার সন্তানকে মেরে ফেলতে পারে, what is left for me to kill you? কি পড়ে আছে আমি, মানে for me to kill you, আমি তোমাদেরকে মেরে ফেলবো, and you kill me, এবং আপনি আমাদেরকে বা আপনারা আমাকে মেরে ফেলুন। There is nothing between, এর মধ্যে কিছুই নেই। মা তার সন্তানকে মেরে ফেলছে, তিনি বলছেন মা তার সন্তানকে মেরে ফেলতে পারে, আমি তাহলে আমি আপনাকে মেরে ফেলা বা আপনারা আমাকে মেরে ফেলুন, এর মধ্যে কি আছে? And this I appeal in India, এটাই আমি ইন্ডিয়াতে অ্যাপিল করছি। I appeal everywhere, আমি সমস্ত জায়গায় অনুরোধ করছি, অ্যাপিল করছি, রিকোয়েস্ট করছি। Let us bring the child back, ওই শিশুটাকে ফিরিয়ে আনা যাক। And this year being the child's year, এবছর শিশুদের বছর হওয়ার জন্য what have we done for the child, আমরা শিশুদের জন্য কি করলাম? তিনি বলছেন আমরা, মাদার টেরেসা বলছেন আমরা শিশুদের জন্য কি করলাম, সবাইকে অ্যাড্রেস করে বলছেন তিনি এই কথাটা। At the beginning of the year, বছরের শুরুতে আমি বলেছিলাম, I spoke everywhere, আমি সমস্ত জায়গায় বলেছিলাম, and I said, আমি বলেছিলাম, let us make this year the year, we make every single child born, আমরা প্রত্যেকটা শিশুকে জন্ম দিই, and unborn, যেগুলো জন্ম নেয়নি তাদেরকে ওয়ান্টেড করি, মানে তাদেরকে চাওয়ার মতন করি, যে না জন্ম নেয়নি যাকে তাকে আমরা চাই যে হ্যাঁ আমরা নেব, আমরা জন্ম দেব, এরকমটা চাই। অ্যাপিল করছি, অনুরোধ করছি, মাদার টেরেসা বলছেন আমি অনুরোধ করছি সবাইকে। And today is the end of the year, এটা বছরের শেষ দিন। Have we really made the children wanted, আমরা শিশুদেরকে চাওয়ার মতন করতে পারলাম কি? I will give you something terrifying, খুব ইম্পর্টেন্ট লাইন, এটা আন্ডারলাইন করে রাখবে। I will give you something terrifying, ভয়ঙ্কর কিছু আমি তোমাদেরকে বলবো। কি বলবো? We are fighting abortion by adoption, অ্যাডপশনের মাধ্যমে আমরা অ্যাডপশন জানো, দত্তক, শিশু দত্তক নেব, আমরা শিশুটাকে দত্তক নিয়ে নেব, আমরা শিশুটাকে নিয়ে নেব, এই অ্যাডপশনের মাধ্যমে আমরা অ্যাবর্শনটাকে ফাইট করার চেষ্টা করছি। We have saved thousands of lives, আমরা হাজার জীবন বাঁচিয়েছি। We have sent words to all the clinics, সমস্ত ক্লিনিক্সে আমরা কথা পাঠিয়েছি। To the hospitals, হসপিটালে আমাদের মেসেজ পাঠিয়েছি, পুলিশ স্টেশনে পাঠিয়েছি, প্লিজ ডু নট ডিস্ট্রয় দ্য চাইল্ড, শিশুদেরকে মেরে ফেলবেন না, শিশুটাকে মেরে ফেলবেন না। We will take the child, আমরা শিশুটাকে নেব। So every hour of the day, দিনের প্রত্যেকটা ঘন্টায়, and the night, রাত্রির দিনের প্রত্যেকটা ঘন্টায়, it is always somebody, এটা কেউ একজন। We have quite number of unwedded mothers, unwedded মানে অবিবাহিত মা, আমাদের অনেক অবিবাহিত মা আছে, মানে অপ্রত্যাশিতভাবে আনম্যারিড মেয়েরা কি হয়ে আছে, প্রেগনেন্ট হয়ে আছে। Tell them, come, তাদেরকে বলুন আসুন, we will take care of you, আমরা আপনাদের যত্ন নেব। We will take the child from you, আমরা শিশুটাকে আপনার কাছে নিয়ে নেব, আপনার কাছ থেকে নিয়ে নেব। And we will get a home for the child, আমরা শিশুদের জন্য একটা আশ্রম করব। And we have a tremendous demand from the families who have no children, আমাদের তো ডিমান্ড আছে, আমাদের অনেক ডিমান্ড আছে, আমাদের অনেক দাবি আছে, কাদের কাছ থেকে? যাদের কোনো শিশু নেই, who have no children, that is the blessings of God for us, আর এটাই তো ভগবানের আশীর্বাদ। অনেক বাবা মায়ের সন্তান নেই, এটাও এক ধরনের আশীর্বাদ, কারণ এই যে সন্তানগুলো, ওই যে আনম্যারিড যে গার্ল যে সন্তানকে জন্ম দেবে, যে দত্তক নেওয়া অ্যাডপ্টেড চাইল্ড, তারও তো একটা ঠিকানা হবে সেই বাবা মায়ের কাছে যাদের ছেলে মেয়ে নেই। এটাই that is what that is why it is called the blessings of God. And also we are doing another thing, আরো একটা জিনিস আমরা করছি, which is very beautiful, যেটা খুব সুন্দর। We are teaching our beggars, আমাদের ভিক্ষুকদেরকে, our leprosy patients, আমাদের leprosy মানে কুষ্ঠ রোগীদের, our slum dwellers, আমাদের বস্তিবাসীদের, our people, আমাদের মানুষদের of the street, রাস্তার মানুষদেরকে শেখাচ্ছি ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা দিয়ে আবার পরের প্যারাগ্রাফ শুরু হচ্ছে, যে ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং এর কথা আমরা তাদেরকে শেখাচ্ছি। কাদেরকে শেখাচ্ছেন? পোর পিপলদেরকে শেখাচ্ছেন, লোয়ার ক্লাস পিপলদেরকে শেখাচ্ছেন, যারা তার কথাটা শুনবে, যারা বেগার্স, যারা লেপ্রোসি পেশেন্ট, যারা স্লাম ডোয়েলার্স বস্তিবাসী, যারা রাস্তায় থাকে, পিপল অন দ্য স্ট্রিট, যারা, তাদেরকে ন্যাচারাল স্বাভাবিক ফ্যামিলি প্ল্যানিং শেখাচ্ছি। কিভাবে? And in Calcutta alone in 6 years, এই কলকাতাতে, একা কলকাতাতেই এই 6 বছরে, it is in all Calcutta, এটা ক্যালকাটাতে we have had 61,273 babies, একদম পরিসংখ্যান দিয়ে দিচ্ছে।
যে শুধুমাত্র কলকাতাতেই 61,273 জন বেবিজ less from the families who would have had, but because they practice this natural way of abstaining self-control out of love for one another. সেই সকল ফ্যামিলির থেকে নয়, খুব কম সেই সকল ফ্যামিলির থেকে। কাদের থেকে? না, যারা এই যে ন্যাচারাল ওয়ে, স্বাভাবিক যে পথ অবলম্বন করে, সেলফ কন্ট্রোলের পথ অবলম্বন করে, একে অপরের ভালোবাসার পক্ষ থেকে। উই টিচ দেম দ্য টেম্পারেচার মিটার, আমরা তাদেরকে টেম্পারেচার মিটার সম্পর্কে শেখাচ্ছি, হুইচ ইজ ভেরি বিউটিফুল, যেটা খুব সুন্দর, ভেরি সিম্পল, খুব সরল, হুইচ আওয়ার পোর পিপল আন্ডারস্ট্যান্ড, যেটা আমাদের দরিদ্র মানুষেরা বুঝতে পারেন। অ্যান্ড ইউ নো হোয়াট দে হ্যাভ টোল্ড মি, এবং আপনারা জানেন তারা আমাকে কি বলেছে। আওয়ার ফ্যামিলি ইজ হেলদি, তারা বলেছেন আমাদের ফ্যামিলি স্বাস্থ্যবান। আওয়ার ফ্যামিলি ইজ ইউনাইটেড, আমাদের ফ্যামিলি সংঘবদ্ধ, আমাদের পরিবার সংঘবদ্ধ। অ্যান্ড উই ক্যান হ্যাভ এ বেবি ওয়েন এভার উই ওয়ান্ট, আমরা যখনই চাইবো আমরা একটা বেবি নিতে পারি। সো ক্লিয়ার, দোজ পিপল ইন দ্য স্ট্রিট, ওই রাস্তায় যে মানুষগুলো থাকে, দোজ বেগার্স, ওই ভিক্ষুকরা যারা থাকে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট that our people can do like this, যদি আমাদের মানুষরা এরকম করতে পারে, how much more you and all the others who can know the ways and means, আমরা আপনারা যারা অনেক উপায় জানেন, ওয়েজ বিভিন্ন রাস্তা জানেন, বিভিন্ন মিনস জানেন, উপায় জানেন, উইদাউট ডিস্ট্রয়িং দ্য লাইফ, জীবন ধ্বংস না করে যারা অনেক উপায় জানেন, that God has created in us, যেটা ভগবান আমাদের মধ্যে সৃষ্টি করেছেন। অর্থাৎ ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং এর উপরে আলোচনা করা হচ্ছে এই প্যারাগ্রাফে। এই পার্টটা পর্যন্ত আমরা আজকের ক্লাস শেষ করব। এর পরের প্যারাগ্রাফ থেকে আমরা নেক্সট যে পার্ট 2-তে আলোচনা করব। সুতরাং তোমরা দেখো, লাইন বাই লাইন পুরো টেক্সটটা পড়ার চেষ্টা করো, আমার ক্লাসটা ফলো করে বোঝার চেষ্টা করো, দেখবে তোমার কাছে এটা সহজেই এটা বুঝতে পেরে যাবে। এটা আমি আমার মুখের কথা যদি না হয়, তাহলে তোমরা পুরো ক্লাসটা করার পরে নিশ্চয়ই বুঝতে পারছো যেটা খুব ইজিভাবে বলা হয়েছে এবং খুব সুন্দর একটা টেক্সট। যাই হোক, আমরা পার্ট 2-তে আসবো, পরের প্যারাগ্রাফ থেকে শুরু করব। যেটা বলেছিলাম 3টে পার্টে আলোচনা করব। ওকে, তো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট উইল কাম ভেরি সুন। ওকে, যাই হোক, ক্লাসটা শেষ করার সময় আমি আরেকবার রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস and support our channel for our growth. Okay, so thank you very much. Goodbye.